আর আমি অনুরোধ করে মাদ্রাসা শিক্ষকদের বলবো, আল্লাহর রাস্তে এবার থামেন, এবার থামেন। আপনাকে কেউ বলে নাই জোর করে একটা বাচ্চাকে হাফেজ বানাতে, সারা দিন পিটিয়ে একটা বাচ্চাকে হাফেজ বানাতে আপনাকে কেউ বলে নাই। আর পরিবারগুলোকে নির্দেশ দিব এবং অনুরোধ করব, আপনার বাচ্চাটা হেফজ পড়তে পারতেছে না, তাও কি বারবার তাকে প্রেসার ক্রিয়েট করছেন, এটার কোনো অর্থ নাই। কখনো এই কাজটা করবেন না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন কোরআন মাজিদ নাজিল হয়েছে, কোরআন মাজিদের সূরাগুলো আয়াতগুলো মুখস্থ রাখার জন্য বারবার চেষ্টা করতেন, বারবার পড়তেন, বারবার পড়তেন, বারবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা কিয়ামার আয়াত নাজিল করে, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, কোরআন মাজিদ মুখস্থ করার জন্য নিজের উপরে জোর খাটায়েন না, নিজে বারবার বলতে যায়েন না। আপনি কথা মনে করবেন না যে বারবার বললেই মনে হয় আপনার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ থেকে যাবে। না, আমার কালাম ইচ্ছা করে বারবার পরে কেউ মুখস্থ রাখতে পারে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার কলিজার ভিতরে দিলের মধ্যে কোরআন জমা করা এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার একটা বাচ্চা যদি হাফেজ কোরআন হতে পারে, এটা তো তার সৌভাগ্য এবং তার পুরো গোষ্ঠীর সৌভাগ্য, এটা পুরা রাষ্ট্রের সৌভাগ্য, ঠিক কি না? যদি আল্লাহ দয়া করে কোরআনুল কারীম তার দিলের মধ্যে দিয়ে দেয়। কিন্তু একটা বাচ্চাকে প্রেসার করে, পিটি, জন্মের মতো আঘাত করে, নির্যাতন করে, পায়ের শিকল দিয়া বেঁধে তারপরে আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন, এই জাতীয় শিক্ষার কোনো গ্রহণযোগ্যতা শরীয়তে ইসলামে নাই, কোনো গ্রহণযোগ্যতা নেই। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা যেতে কান্না করে, কেন কান্না করবে কেন? বহির্বিশ্বের প্রতিষ্ঠানগুলোতে তো বাচ্চারা স্কুল কলেজ বন্ধ দিলে, প্রতিষ্ঠান বন্ধ দিলে বাচ্চারা কাঁদে, কারণ প্রতিষ্ঠানের শিক্ষকরা এত আদর করে বাচ্চাদেরকে, এতটা মহব্বত করে ভালোবাসে যে বাচ্চারা চায় না যে তার প্রতিষ্ঠান বন্ধ হোক, ঠিক না? আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সমস্ত শিক্ষক সমাজ এটাকে অ্যানালাইসিস করতে হবে, এটাকে রিয়েলাইজ করতে হবে। এটা কি স্কুলের শিক্ষক বলেন কি মাদ্রাসা শিক্ষক বলেন, সবার এটা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আর অপপ্রচার থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করুন। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন।